প্রকৃত মুসলিমকে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান মোবারক থেকে একটি হাদিস পেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ, এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে ত্যাগ করে। সুবহানাল্লাহ। তা হচ্ছে মুসলিম শরীফে আপনার 14 নম্বর হাদিস, আহমদের 6765 নম্বর হাদিস, এবং মুহারি শরীফের ইসলামিক ফাউন্ডেশনের 9 নম্বর হাদিস, আর হাদিস ফন্টে হচ্ছে 10 নম্বর হাদিস। আরেকটি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ। সুবহানাল্লাহ। যে মুসলমান অন্য অপর মুসলমানকে আঘাত করে না, মুখ দিয়ে খারাপ কথা বলে না, সেই হচ্ছে প্রকৃত ইসলামের স্বাদ এবং ইসলামের মূল খুঁটি, উত্তম জিনিস কাজ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানো হয়েছে, বুঝিয়েছেন। তাই বলবো সকলকে, যারা মানুষকে অনর্থক কষ্ট দেয়, মানুষকে অনর্থক হত্যা করে, আজকে যারা দেশের মধ্যে অরাজ্যকতা সৃষ্টি করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, তারা কখনো ইসলামের উত্তম কাজে শামিল হতে পারে না। তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যা হাদিস দ্বারা প্রমাণিত। যদি মুমিন মুসলমান হতে চান, এই কাজগুলো থেকে